শেরেবাংলায় একে ফজলুল হক ছিলেন এমনই একজন ব্যক্তিত্ব, যখন তিনি 1924 সালে যখন তিনি অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী হন, এর আগ পর্যন্ত বাঙালি মুসলমান যেই কমিউনিটি ছিল, তারা যখন খাতায় তাদের নাম লিখত, তাদের মুসলমান নাম লিখে হিন্দু যারা শিক্ষক ছিলেন তারা তাদেরকে ফেল করিয়ে দিতেন। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে খাতা থেকে এই নাম লেখার যে পদ্ধতি সেটা বাতিল করেন, যার ফলশ্রুতিতে প্রথম বছরই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন একজন মুসলমান। এবং শুধু তাই নয়, তিনি বাংলার মেহনতি কৃষক যখন জুলুমের শিকার হচ্ছিল, যখন তিনি জমিদারদের জাতাতলে নিষ্পেষিত হচ্ছিল এই বাংলার মেহনতি কৃষক, তখন তিনি এই জমিদার প্রথা উচ্ছেদের মধ্য দিয়ে বাংলার কৃষক এবং মেহনতি মানুষদেরকে মুক্ত করেছিলেন। যখন এই জনপদে কোনো মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তখন শেরেবাংলাকে ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কলকাতার দাদাবাবুরা এলিট ক্লাসের দাদাবাবুরা বিরোধিতা সত্ত্বেও তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে মুসলমান সহ যে সকল জনগোষ্ঠী এই ভারতীয় উপমহাদেশে শোষিত নিষ্পেষিত হচ্ছিল, তাদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠনের জন্য তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন। এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে এখান থেকে অনেকগুলো স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে। দেখেন, সবথেকে দুঃখের বিষয় এইটা যে বাঙালি মুসলমানদের জন্য, বাংলার আজাদির জন্য যেই মানুষটা এত কষ্ট করেছেন, তার পুরোটা জীবন তিনি এর জন্য লড়াই করেছেন, কিন্তু পক্ষান্তরে আমরা যেই জিনিসটা দেখতে পাই, যেমন আজকে যখন আপনারা ঢুকলেন, ধুলায় কেউ ঢুকতে পারছেন না, এতটাই নোংরা পরিবেশ এই জায়গাটার। এবং অধিকাংশ মানুষ জানে না যে শেরেবাংলাকে ফজলুল হকের জন্মস্থানটা কোথায়। এইটা কি শুধুমাত্র যারা জানে না তাদের ব্যর্থতা, নাকি রাষ্ট্র আমাদের বাংলার যারা ভূমিপুত্র রয়েছে তাদেরকে আড়াল করে রাখবার একটা প্রচেষ্টা তারা সবসময় কলকাতার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে করে আসছে?